বন্ধুরা, ডে উইথ দেবারুণ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। সামনেই আসছে পৌষ সংক্রান্তি, তাই ঠান্ডাটাও দুদিন হলো একটু জাঁকিয়ে পড়েছে। তাই শীতের দুপুরে গিন্নি, শাশুড়িমা আর আমাদের পুচকেটাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। শীতের দুপুরের কলকাতার যানজট পেরিয়ে আমরা অবশেষে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন রাজারহাট সিটি সেন্টার 2। মলে প্রবেশ করার পর আমরা এদিক ওদিক একটু ঘুরে নিলাম, তবে অন্যান্য দিনের থেকে আজকে ভিড়টা একটু কম বলেই মনে হলো। এরপর আমরা চলে এলাম CC2 এর ফুড কোর্টে বারবিকিউ নেশনে। আমরা ঠিক করলাম আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই সারবো। আমরা এখন চলে এসেছি CC2 এর বারবিকিউ নেশনে আজকে দুপুরের খাবার খেতে। তবে মলের ভেতরে সেরকম ভিড় না দেখতে পেলেও বারবিকিউ নেশনের ভেতরে প্রত্যেকটা সিটি ছিল ফুল, যার জন্য আমাদের ওয়েটিং টাইম ছিল 15 মিনিট। তবে টেবিলে বসার 5 মিনিটের মধ্যেই কিন্তু বারবিকিউ সেট করে দেওয়া হলো এবং তারপর পরিবেশন করলো ভেজ বারবিকিউ। তবে হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু বুক করেছিলাম নন ভেজ মেনু, যার দাম নিয়েছিল জনপ্রতি 1157 টাকা উইথ GST। বারবিকিউর প্রত্যেকটা আইটেমই ছিল টেস্টের দিক থেকে অসাধারণ। বিশেষ করে এই চেলো কাবাব, যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছিল, আর ফিশের প্রত্যেকটা আইটেমই কিন্তু ছিল অসাধারণ। এরপর আমরা চলে এসেছিলাম এদের মেন কোর্সের আইটেমে। কী কী আইটেম আছে সেগুলো একটু দেখে নিতে। ননভেজ আইটেমের মধ্যে ছিল ফিশ কারি, চিকেন কারি, চিলি চিকেন, মিক্সড রাইস এবং চিকেন বিরিয়ানি আর মটন কষা। তবে আমি আর আমার গিন্নি, আমাদের দুজনেরই যদি কোথাও বিরিয়ানি থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো অপশনের দিকে আমরা দেখি না। তাই প্লেট ভর্তি করে নিয়ে নিলাম বিরিয়ানি এবং তার সাথে নিয়ে নিলাম গরমাগরম মটন কষা। ভালো করে সাজিয়ে নিয়ে এসে বসে পড়লাম খেতে। আপনাদের কাদের কাদের এই বিরিয়ানির সাথে মটন কষা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস এবং তার সাথে মটন কষা। বিরিয়ানি আর মটন কষা দুটোর টেস্ট কিন্তু ছিল খুব সুন্দর। এরপর আমরা চলে এলাম ডেজার্ট সেকশনে। প্রথমেই ছিল চকলেট ব্রাউনি, এরপর ছিল তুলতুলে ছোট ছোট সাইজের হট গোলাপজাম, গাজরের হালুয়া, ছিল নলেন গুড়ের পায়েস, ছিল ফিরনি, বিভিন্ন রকমের ফ্রুটস এবং বিভিন্ন রকমের পেস্ট্রি। আমরা সমস্ত রকমের আইটেম প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম টেবিলে। প্রত্যেকটা আইটেমই ছিল অসাধারণ সুস্বাদু। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম কুলফি। 3 ধরনের কুলফি আমরা নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল কেশর কুলফি, একটা ছিল মালাই কুলফি এবং একটা ছিল ম্যাঙ্গো কুলফি।
এরপর জমিয়ে পেট পুজো সেরে নিয়ে আমরা ধীরে ধীরে রওনা দিলাম বাড়ির পথে। যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা কিন্তু জমে গিয়েছিল, আর তার সাথে জমে গিয়েছিল আজকের দিনটা। ফিরে আসবো আবার নতুন ব্লগে, সঙ্গে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।